আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলেন আজকে একদম সকাল থেকে শুরু করি। তো ঘুম থেকে উঠে আমি আগে ব্রাশ টাশ করে মানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে আটাটা সিদ্ধ করে নিলাম। প্রতিদিন হচ্ছে রুটি বানানো এত প্যারা, জানেন যারা বানায় তারাই হচ্ছে এটা জানে। আর আজকে হচ্ছে আর একটা কথা হয়েছে কি জানেন, প্রতিদিনের আটাটা একরকম হয় না। আজকে আমার আটাটা এত শক্ত হয়েছিল, মানে আমার মনেই ছিল না যে একটু পানি দিয়ে নরম করে নিব। দেন হচ্ছে যখন আমি রুটিগুলা বেলতে যাই আমার ভীষণ কষ্ট হইতেছিল। আর এই যে এখন হচ্ছে আমি এগুলাকে কি বলে আমি জানি না, লেচি না কি জানি বলে, এটা এইভাবে করে রাখতেছি তাহলে হচ্ছে সহজ হয়। আর এখন আমি ডাল চচ্চড়ি করব, যেহেতু হচ্ছে রুটি শুকনা শুকনা খাওয়া যায় না, প্রতিদিন তো আমি ডিম ভাজি আর সাথে হচ্ছে এরকম করে আলু দিয়ে একটা ডাল চচ্চড়ি করি। জানি না কারা কারা খেয়েছেন এরকম ডাল চচ্চড়ি, এটা কিন্তু হেভি টেস্টি, একবার বাসায় ট্রাই করতে পারেন। আমার কাঁচামরিচ ছিল না, ধনিয়া পাতাও ছিল না। আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলে হচ্ছে একটু বেশি তাড়াহুড়া করতে গিয়ে দেখেন আমার এদিক দিয়ে পানি পড়ে গেছে। তো কিছুই করার ছিল না, সকালের টাইমটা হচ্ছে একদম দৌড়াতে দৌড়াতে চলে যায়। আর এই যে রুটি বেলতে আমার এত পরিমাণ কষ্ট হইতেছিল, আর রুটিগুলার দেখেন শেপটা একদম এলোমেলো হয়ে গেছে, যেহেতু আটা ভালো না হইলে যা হয় আর কি। আর এখানে হচ্ছে আমি একটা না সরি দুইটা ডিমও হচ্ছে ভেজে নিচ্ছি। আর এই ডিমটা হচ্ছে আমি একদম ঝুরঝুরা করে ভাজি। কে কে এরকম করে মানে খেতে পছন্দ করেন, অনেকে হয়তো বা ভাবতে পারেন ওটার সময় ভেঙে গেছে বিদায় হচ্ছে এরকম না, আসলে এই ব্যাপারটা হচ্ছে এরকম না। এটা হচ্ছে ডিমটা এইভাবে ভাজলে অনেক বেশি ভালো লাগে। তো এইখানে জানেন এই নাস্তাটা রেডি করতে করতে আমার হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যায়, মানে এত প্যারা। তো এই তো আপনারা তো শুধু এইটুকু ক্লিপস দেখেন যে আমি প্রতিদিন সকালে এইটা হচ্ছে রেডি করতেছি, কিন্তু এর পিছনে যে কতটুকু কষ্ট যে প্রতিদিন এগুলা করে সেই জানে। তো ভালো থাকবেন সবাই।